বুঝতে পারছেন বাবাজি? এই সত্যি কথা বিশ্বাস করে না, আমি একটু সত্যি সত্যি বলে দিই। সামনে চুরি করতে আছে, বলছে হুজুর একটু দোয়া করে না, ধরা না পড়ি। বুঝতে পারছেন? আমার আব্বাজান বলছে এত মার মারছে, এত মার মারছে। কোন রাস্তা জানেন? এই কোন রাস্তা জানেন? পাকাপোল, পাকাপোল, পাকাপোল থেকে হুদো 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 রাইট যে গ্রামটা আছে, ওই ওর ভিতরে ওই মাঠটায় এত মার মারছে। বলে আমার আব্বা বলছে তোর বড় আব্বুর টয়লেট পেয়েছে, দুই ভাই একসাথে সাইকেলে। বুঝতে পেরেছেন? আমার বড় আব্বা হামিদ আলী সাহেব আর আমার আব্বা যান হায়দার আলী হুজুর। বুঝলেন? তার আগে আপনারা বড় ভাই এবং মেজো ভাই বলতেন, তাই তো বাপ? ঠিক তো নাকি? ওই বলতে পারবো, ওই বসে আছে। বুঝতে পেরেছেন? আর আমার ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাজানকে হায়দারি সাহেব বলতেন। হায়দারি, 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 এসো বাপ লেখো। আর আগেকার বক্তা মানে কি? এক দল বক্তা, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন না? একটা খামারে এসে বসতো, বুঝতে পেরেছেন, 8 ঘন্টা 25 মিনিট 45 ওয়াজ করতে চলে যেত। কথা ঠিক না ভুল? সারা রাত ঘুমাতো। বুঝতে পেরেছেন? তা আমার বড় আব্বা নেমেছে, আমার বড় আব্বা আওয়াজটা শুনতে পেয়ে বলে হায়দার শোনো। বলে সেই দেখ কি করবে। ও বলে ওরে আল্লাহ গো, বাপ গো, মা গো, চল দুই ভাই যাই, তোমার দেখছি। তা আব্বা বলছে আমাদের কাছে কিছু পয়সা 10 টাকা 20 টাকার হাতে আছে, তা যদি কিছু বলে 10 টাকা 20 টাকা হাতে ধরিয়ে দেবো। তখন তো বিশাল দাম 10 টাকা 20 টাকার। হ্যাঁ, তা আস্তে আস্তে এগিয়ে গেছে, গিয়ে দেখছে ওরে বাপ রে বাপ, যারা মারছে তারা চেনে, ওরা সব বলে হুজুর এসছে পালা। ওদের ওদের ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে দিয়েছে। বুঝতে পেরেছেন? উদ্ধার করার পরে তারপরে দিন যখন জলসায় যাচ্ছে, ওরা রাস্তায় ধরে বলছে হুজুর আপনি এইভাবে করলেন। বলে বাপ শোনো বাবা, তুমি এইভাবে চুরি করে করবে, এই চুরির জিনিসটা করে খাওয়া তো হারাম বাপ। তুমি নিজে কাজ করো না। পকেট থেকে কিছু পয়সা দিয়েছিল, আমি নাম বলবো না, সে এখন বর্তমানে বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছে। জোরে বলেন, এই জোরে বলবেন না? এগুলো তো মানুষের, বলুন একগ্রতা, এগুলো তো মানুষের পরিবর্তন করার একটা থিম। আমার যুবক ভাইরা ভালো করে বলেন, এখন আবরা আবাস আছে মাহমুদ হাতির উপরে। তা মাহমুদ হাতির কথা শুনতে, ওর কথা তো বোঝা যায় না, হাতির কথা বোঝা যায়। কিন্তু আল্লাহর একজন বান্দা, সে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙতে আসছে, সে সহ্য করতে পারছে না। সে তখন তার আরবি ভাষায় বলছে, এ মাহমুদ হাতি, তুই কাকে সাওয়ার করে আল্লাহর ঘর ভাঙতে নিয়ে যাচ্ছিস, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে। যেই বলেছে সাথে সাথে মাহমুদ হাতি নিজের জায়গায় বসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের নিষেধ করেছে, আমরা সেই জায়গায় বেশি বেশি করে যাই। আল্লাহ হুকুম করেছে, নামাজের কথা হুকুম করেছেন, মা বাপের খিদমতের কথা হুকুম করেছেন, করেছেন না করেন? কথা বলেন। কিন্তু আমি আপনি কি করি? তার উল্টোটা করি, উল্টোটা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখছেন। যখন মাহমুদ হাতি বসে গেলেন, সে মাহমুদ হাতিকে দ্বিতীয়বার তুলতে পারলেন না। ওর মুখটা যখন সিরিয়ার দিকে করে দিচ্ছে, অলরেডি সে সিরিয়ার দিকে ছুটতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, শেষ পরিণতি কি হয়েছে? এই যাদেরকে টার্গেট করছে কোণঠাসা করা, তাদের শেষ পরিণতি কি হচ্ছে? সমাজদারকে ইশারায় কাঁপিয়ে। আমার ভাইরা, আবরা বাস্তা কাবা চত্বর যেই নেমেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখির দলকে পাঠিয়ে দিয়েছে। ছোটে একটা পাথর, পায়ের 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 নখের ভিতরে একটা পাথর, এই তিনটে পাথর আবরাহা বাহিনীর, হস্তি বাহিনীর মাথার উপরে নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। যার মাথা থেকে যেখান থেকে ঢুকছে, সেখান থেকে তার নাড়ি ভুড়ি বেরিয়ে আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিয়ে কাবা শরীফকে আল্লাহ নিরাপদ রেখে দিয়েছে। জোরে বলুন না, জোরে বলা যাবে। কিন্তু কাবা শরীফের যে চত্বরে যে ইমাম ছিল, যার চাবি ছিল যার হাতে, আব্দুল মুত্তালিব, তার কিন্তু আল্লাহর উপরে ভরসা ছিল, নিয়ত পাকা ছিল, তাই আল্লাহ হেফাজত করেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আজকে হয়তো সার হচ্ছে, হে যুবকেরা বিশ্বাস করো, আমাদের কলিজার ভিতরে সাহস রাখেন, হার মানবেন না। বুঝতে পেরেছেন? সাহস রাখেন, অন্তরে শক্তি রাখেন। আপনি যদি দুর্বল হয়ে যান, আপনি হচ্ছেন বাড়ির একজন খুঁটি অভিভাবক, আপনি যদি দুর্বল হয়ে যান, আপনার বাচ্চাটা দুর্বল হয়ে যাবে। আপনার বাচ্চা যদি দুর্বল হয়ে যায়, মা দুর্বল হয়ে যাবে। মা দুর্বল হয়ে গেল, স্বামী দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা বিশ্বাস করো, কোনো চিন্তা নাই। আল্লাহ ঠিক এই ইসায়াত থেকে আমাদের জান, মাল, ইজ্জত, ঈমানের এবং আমাদের এই ভারতবর্ষকে আল্লাহ হেফাজত করবে। বলুন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন। আল্লাহ